নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবে না। 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা পঞ্জিকা অনুসারে ষষ্ঠী থেকে বিজয়ার পূর্ণাঙ্গ সময়সূচি আজকের ভিডিওতে জানতে পারবো। জানবো শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজায় দেবী দুর্গার আগমন ও গমন কিসে হতে চলেছে, এর ফলে কি হতে পারে সেটাও জানবো এই ভিডিওতে। 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজো মহাপঞ্চমী 15ই অক্টোবর 2026, বাংলা 27শে আশ্বিন 1433 বঙ্গাব্দ। মহাষষ্ঠী 2026 সালে 1433 বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপুজোর 16ই অক্টোবর, বাংলা 28শে আশ্বিন শুক্রবার। মহাষষ্ঠী তিথি শুরু হবে 15ই অক্টোবর 2026, 27শে আশ্বিন 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত্রি 1:43 পর থেকে মহাষষ্ঠী তিথি সমাপ্ত হবে 16ই অক্টোবর 2026, বাংলার 28শে আশ্বিন 1433 শুক্রবার রাত্রি 3:47 মধ্যে এবং সকাল 9:28 মধ্যে। বারবেলা অনুরাধে সকাল 8:30 মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হবে। সায়ংকালে শ্রী শ্রী দুর্গা মায়ের যে বোধন হয়, আমন্ত্রণ ও অধিবাদ শ্রী শ্রী দুর্গাষষ্ঠী মহাসপ্তমী 17ই অক্টোবর 2026, বাংলার 29শে আশ্বিন 1433 বঙ্গাব্দ শনিবার। সপ্তমী তিথি শুরু হবে 16ই অক্টোবর 2026, বাংলার 28শে আশ্বিন 1433 রাত্রি 3:47 পর থেকে। সপ্তমী তিথি পুরো দিন এবং পুরো রাত্রি থাকবে 17ই অক্টোবর 2026, বাংলার 29শে আশ্বিন শনিবার। মহাসপ্তমী তিথি সমাপ্ত হবে 18ই অক্টোবর 2026, বাংলার 30শে আশ্বিন 1433 রবিবার সকাল 5:53 2026 সালে। মহাসপ্তমী 17ই অক্টোবর 2026 শনিবার। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা আরম্ভ পূর্বাহ্ন 9:24 মধ্যে। দাত্তক চরলগ্নে ও চরণবাংশে কালবেলা অনুরোধে সকাল 7:04 পর থেকে পূর্বাহ্ন ঘণ্টা 9:24 মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার নবপত্রিকার প্রবেশ, স্থাপন, সমাপ্তি, কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্ত। দেবীর ঘটে আগমন, ফলে ছত্রভঙ্গ। 2026 সালে অধিক সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। 18ই অক্টোবর 2026 রবিবার সকাল 5:53 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা সপ্তমী বিহিত অধিক পূজা অনুষ্ঠিত হবে রাত্রি 10:59 পর থেকে রাত্রি 11:47 মধ্যে। শ্রী শ্রী দুর্গা দেবীর অধরাত্র বিহিত পূজা প্রশস্তা। 2026 সালের মহাষ্টমী তিথি অনুষ্ঠিত হবে 19শে অক্টোবর 2026, বাংলার 1 কার্তিক 1433 সোমবার। অষ্টমী তিথি শুরু হবে 18ই অক্টোবর 2026, বাংলার 30শে আশ্বিন 1433 রবিবার সকাল 5:53 পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 19শে অক্টোবর 2026, বাংলার 1 কার্তিক 1433 বঙ্গাব্দে 7:50 মধ্যে। আর সন্ধি পুজো আরম্ভ হবে সকাল 7:28 মধ্যে, কিন্তু কালবেলা অনুরোধে সকাল 7:05 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার মহাষ্টমী কল্পারম্ভ ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমীর ব্রত উপবাস।
2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সন্ধি পুজো অনুষ্ঠিত হবে সকাল 7:26 পর থেকে সকাল 8:14 মধ্যে। সকাল 7:24 পর থেকে সন্ধি পুজো আরম্ভ হবে। সকাল 7:50 পর বলিদান হবে। সকাল 8:14 মধ্যে সন্ধি পূজা সমাপন হবে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহাপূজা ও মহোৎসব যাত্রা, শ্রী শ্রী দেবী কালিকা ও মহিষীমর্দিনী দেবীর আবির্ভাব, শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহানবমী 20 অক্টোবর 2026 বাংলার 2রা কার্তিক 1433 বঙ্গাব্দ মঙ্গলবার। মহানবমী তিথি শুরু হবে 19 অক্টোবর 2026 সালে বাংলার 1লা কার্তিক 1433 বঙ্গাব্দ সোমবার। সকাল 7:50 পর থেকে মহানবমীর নবমী তিথি সমাপ্ত হবে। 20 অক্টোবর 2026 বাংলার 2রা কার্তিক 1433 বঙ্গাব্দে সকাল 9:31 মধ্যে। 20 অক্টোবর 2026 মঙ্গলবার পূর্বাহ্ন ঘণ্টা সকাল 9:28 মধ্যে, কিন্তু বারবেলা অনুরোধে সকাল 7:05 মধ্যে পুনরায় সকাল 8:31 মধ্যে। শারদীয়া দুর্গাপূজা কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর বীরাষ্টমী ব্রত ও মহাষ্টমী ব্রতের পালন। সকাল 9:13 মধ্যে মন্বন্তরা গঙ্গা স্নান সম্পন্ন করতে হবে। বিজয়া দশমী 21 অক্টোবর 2026 বাংলার 3রা কার্তিক 1433 বঙ্গাব্দ বুধবার। দশমী তিথি শুরু হবে 20 অক্টোবর 2026 বাংলার 2রা কার্তিক 1433 মঙ্গলবার সকাল 9:31 পর থেকে। দশমী তিথি সমাপ্ত হবে 21 অক্টোবর 2026 বাংলার 3রা কার্তিক 1433 বঙ্গাব্দ বুধবার সকাল 10:47 মধ্যে। 21 অক্টোবর 2026 বুধবার সকাল 9:28 মধ্যে চরলগ্নে ও চরণ বংশে, কিন্তু কাল বেলানুরোধে সকাল 8:31 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার দশমী বিহিত পূজার সমাপনে বিসর্জন প্রশস্তা। দেবীর নৌকায় আগমন, ফলে শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। বিজয়া দশমীকৃত কুলানোচরসারে বিজয়া দশমীর যে অপরাজিতা পূজা, গোসাই মতে শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব, দশরা রামলীলা উৎসব, শ্রী শ্রী হনুমানজির পতাকা পুজো উৎসব 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মা দুর্গার আগমন হতে চলেছে। ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার নতুন ভিডিওর সাথে।